Hello guys, welcome back to my channel. My name is Kaushik and you are watching Technical Kaushik. আজ আমরা আনবক্সিং করব Redmi Note 9 এর। তোমরা দেখতেই পাচ্ছ আর এটা লঞ্চ হবে যে 21st অফ জুলাই অর্থাৎ টুডে এটা লঞ্চ হবে। তো আর দেরি না করে আনবক্সিং করব। তো আমরা দেখতেই পাচ্ছ 4GB এবং 128GB আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আর দেরি না করে আনবক্সিং শুরু করা যাক। তো আমরা জলদি বক্সটা ওপেন করে নেব। বক্সটা ওপেন করার পরেই আমাদের কাছে একটা সেকশন আছে। এই সেকশনটা ওপেন করলে প্রথমে আমরা সিম এজেক্টর টুল দেখতে পাবো, যেটা এখন কোনো কাজ নেই। তো সিম ইজেক্টর টুলটাকে আমরা সাইডে রাখবো। তো এরপর যদি আমরা বাকি কন্টেন্টসের ব্যাপারে কথা বলি, তো এখানে প্রথমে আমরা একটা গাইডলাইন্স দেখতে পেয়ে যাবো। তো এই গাইডলাইন্সটা সবাই ইগনোর করে, কেউ পড়ে না, তো এটাকেও আমরা সাইডে রাখবো। তারপর আমরা একটা ফোনের কভার দেখতে পেয়ে যাবো। যে কভারের কোয়ালিটি যদি কথা বলি, তো কভারের কোয়ালিটি খুবই পুয়ার কোয়ালিটি, একদমই পাতলা কভার। তো তোমরা এটা ইউজ করবে না, তোমরা এটা আলাদা করে কিনে নেবে। এটাকেও আমরা এখন সাইডে রাখবো। এরপর যদি নিচের দিকে যাই, তো ফোনটা দেখতে পাবো। তো ফোনটা আমাদের ব্লু কালারের ফোন, তো যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো ফোনের ব্যাপারে এখন পরে কথা বলবো, বাকি বক্স কন্টেন্টের ব্যাপারে কথা বলবো। তো ফোনটাকে এখন আমরা সাইডে রাখবো। তো জলদি বক্স কন্টেন্টগুলো বের করে নেবো। তো বক্স কন্টেন্ট প্রথমেই রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার। হ্যাঁ, যেটা দেখতেই পাচ্ছ যে ফোনটা 18 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার সাপোর্ট করে। 22.5 ওয়াটের চার্জার দিয়েছে, এটা আমিও জানি না। এরপর যদি আমরা নিচের দিকে যাই, তো আমরা একটা কেবল দেখতে পাচ্ছি, ডেটা কেবল, যেটা টাইপ সি ডেটা কেবল, যেটা ডেটা শেয়ারিং এবং ডেটা ট্রান্সফারের কাজে এবং চার্জিংয়ের কাজে লাগবে। এবার স্মার্টফোনের দিকে যদি যাই, তো দেখতে পাচ্ছ সব পেপার র্যাপ আমি ক্লিন করেছি। এবার পেপার র্যাপ ক্লিন করার পর যদি ডিজাইন, তোমরা এরকম ডিজাইন দেখতে পাবে, কিন্তু এখানে গ্লাস বডি দেখতে পাবে না, পলিকার্বনেট বডি দেখতে পাবে। এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবে, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবে। বায়োমেট্রিক কোনো সেন্সার এখানে দেখতে পাবে না। এখানে কোয়াড ক্যামেরা সেট দেখতে পাবে। ওভারঅল ডিজাইন আর বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি কথা বলি, সেটা খুব ভালো তোমরা দেখতে পাবে। খালি একটাই জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে গ্লাস বডি। যদি গ্লাস বডি থাকতো তাহলে আরও জিনিসটা ভালো হতো। তো যাই হোক, তোমাদেরকে কভার দিয়ে ইউজ করতে হবে, যেহেতু গ্লাস বডি নেই, তাহলে তোমরা স্ক্র্যাচ দেখতে পাবে গ্লাস কভার ছাড়া যদি ইউজ করো। এরপর যদি আমরা ফিজিক্যাল আর ভিউয়ের ব্যাপারে কথা বলি, তো এখানে লেফট সাইডে রয়েছে ভলিউম রাকার এবং পাওয়ার আনলক। তাহলে ওপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং আয়ার ব্লাস্টার দেখতে পাচ্ছি। এরপরে লেফট সাইডটা কিছুই নেই, একদম প্লেন আছে। নিচের দিকে অনেকগুলো পোর্টস আমরা দেখতে পাচ্ছি, সব রকমের পোর্টস নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি। তো গাইজ, এবার স্মার্টফোনটা বুট হয়ে গেছে। তো এবার আমরা সেট আপ করে নেবো। তো সেট আপ করার পর তোমরা প্রথমে এরকম ইন্টারফেস দেখতে পাবে প্রথমবারে। তো এরপর আমরা যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি, ভালো কোয়ালিটি ডিসপ্লে দেখতে পাবে, খুব ভালো ব্রাইটনেস এখানে হচ্ছে এবং 6.5 ইঞ্চিসের ডিসপ্লে দেখতে পাচ্ছ। IPS LCD প্যানেল দেখতে পাচ্ছ এবং এখানে 60 হার্ডের নর্মাল রিফ্রেশ রেট তোমরা এখানে দেখতে পাবে। এরপর যদি লেফট সাইড কর্নারের উপর দিকে যায়, তো সিঙ্গেল পাঞ্চ হোল ক্যামেরা তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে ভিউইং অ্যাঙ্গেল এবং ভিউইং এক্সপিরিয়েন্স তোমাদের খুব সুন্দর হবে। এরপর যদি আমরা ফোনের পারফরমেন্সের নিয়ে কথা বলি, তো এখানে তোমরা দেখতে পাবে মিডিয়াটেকের হেলিও G85 চিপসেট এখানে আছে। তো যে এই চিপসেটটা বাজেট ক্যাটাগরির মধ্যে খুব ভালো হয়, কারণ এটার যদি আমরা স্কোরের ব্যাপারে কথা বলি, তো 2,40,000-এর কাছাকাছি। তো পারফরমেন্স খুবই ভালো পাবে, স্মুথ পারফরমেন্স পাবে, স্মুথ এক্সপিরিয়েন্স পাবে। পাবজিতেও কোনো রকম প্রবলেম পাবে না। অল্প স্বল্প যদি ল্যাগ দেখতে পেলেও পেতে পারো। এখানে অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট আমরা পেয়ে যাবো MIUI 11-এর সাপোর্টের সাথে। ইভেন্টকে নিয়ে যদি কথা বলি, তো এখানে 5020 mAh-এর ব্যাটারি আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এখানে করে। USB টাইপ সি এর সাপোর্ট এখানে দেখতে পেয়ে যাবে এবং 3.5mm অডিও জ্যাকও তোমরা এখানে দেখতে পাবে। তো এবার যদি আমরা ক্যামেরার দিকে এগিয়ে যাই, ক্যামেরা সেট আমরা করে নেবো। তো ক্যামেরা তোমরা কোয়াড ক্যামেরা সেট এখানে দেখতে পাবে এবং এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তোমরা দেখতে পাবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা তোমরা এখানে দেখতে পাবে। আর যদি সেলফি ক্যামেরার কথা বলি, তো এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে। তো এইটাই ছিল Redmi Note 9-এর আনবক্সিং। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এরকম ফোন সম্বন্ধে আনবক্সিং রিভিউ এবং টেক সম্বন্ধে নিও। নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই বলবে তোমাদেরকে এই ফোনটা কোন জিনিসটা বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।